ধনিয়া পাতা টমেটো দিয়ে হাঁসরা মাছ রান্না সেই মজা। আসসালামু আলাইকুম। আজকে আমি মিশাল মাছ ধনিয়া পাতা টমেটো দিয়ে মনে করব। মাছগুলো আমি এখন কেটে নেব। মাছটা আমি কাটিয়ে নিছি, সব মাছ আমি নেব না, তবু আর একটু ধুয়ে নেব। মাছটা আমার ধোয়া হয়ে গেছে। মাছটায় আমি হলুদ লবণ সব মাখিয়ে নেব। এটা তেলে বাদ না, মাছটা আমি একটু আলু দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেস্ট অল্প একটু পেস্ট আমি দিয়ে দেবো। একটু তেল দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব। দিয়ে এখানে আমি মাখিয়ে নেব। দেশি হাঁসরা মাছ, মিশাল মাছ, এর সামনে কোনো মজার মাছ নাই। তেল, ধনিয়া পাতা, টমেটো দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। মাছ দেখতে হবে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা আমি একটু অন্য স্টাইলে রান্না করবো, বেশি করে সাইড উল্টিয়ে এরপর দেবো তেল। করো তেল লাগিয়ে পড়বো না, এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিয়ে এখন আমি উপর থেকে দিয়ে দেবো কাঁচামরিচ কয়েকটা ফালি, রসুন কুচি, কারণ ওই সেটটাও ভাজা হয়ে দেবে, পেঁয়াজ রসুনটা সিদ্ধ হয়ে দেবে। পেঁয়াজ কুচি সামান্য একটু আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ডাকনা দিয়ে মাছটা বোনা হইতে থাক। আমি আলুটা কেটে নেব। এইভাবে লম্বা সাইজ কেটে আমি নেব। কেটে টমেটোটাও কাটিয়ে দেব। এইভাবে কিপ করে টমেটোটা কাটিয়ে নেব। টমেটোটা আমি ধুয়ে নিয়েছি। পেস্টটাও, পেঁয়াজ রসুনটাও নরম হয়ে গেছে, এই সাইডটা ওই ভাত হয়ে গেছে সুন্দর, কত সুন্দর। আর ওই পেস্ট রসুন দিয়ে একসাথে দিলে মাছটা ভাজা হয়েছে ভাঙিয়ে দিই। বলো মাছটা ভাজা হয়ে গেছে, জলের পানি দিয়ে দিলাম। ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। দিয়ে দেবো আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিই ফ্লেভারের জন্য। ধনিয়া পাতাটা আমি ধুয়ে নিছি, এখন আমি কাটিয়ে দেবো। আমি এতে একটু জোর রাখবো, দিয়ে দেবো ধনিয়া পাতা। সুন্দর একটা ফ্লেভার আইতেছে, দেশি মাছের ঘেরানটাই আলাদা। এই 1-1.5 মিনিট গেলে আমার হাঁসরা মাছটা, ধনিয়া পাতা টমেটো দিয়ে হাঁসরা মাছ রান্না সেই মজা।